Hello everyone, welcome to my YouTube channel. আশা করি সকলে ভালো আছেন। আজকে যাচ্ছি একটু ট্যুরে মানিকগঞ্জের দিকে। কিছুক্ষণ হইলো ফজর আজান দিল, আর এখন সময় হচ্ছে ঘড়িতে 5টা 10। আর এখানে একটু সাবধানতার সাথে আমাকে ইউটার্ন নিতে হবে। আমার পিছনে আসছে তানিয়া এবং টুটুল, তারা একটি বাইকে। আর দুজন ভাই আছেন, তারা সামনে আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো আমরা তাদেরকে রিসিভ করে ওখানে রাইড সংক্রান্ত কিভাবে আমরা যাব আলোচনা করে ওখান থেকে রাইডটা শুরু করব। ভাইয়েরা কল্যাণপুর থাকার কথা, এখন এখানে আছে কি না একটু দেখি। এইদিকে ভাইয়েরা নাই, একটু সামনে যাই। কল্যাণপুরও এত ভোরে বাসগুলো আছে, যারা ফার্স্ট ট্রিপের গাড়িগুলোতে যাবে তাদের জন্য এই বাসগুলো অপেক্ষারত আছে। আমাকে ডান দিকে আস্তে আস্তে ইন্ডিকেটার দিয়ে সামনে এগিয়ে হবে। এখানে তাদেরকে পাইনি, সামনে গিয়ে দেখবো যে তারা আসলে আছে কিনা। এখন যাচ্ছে হচ্ছে একটু খালেক পাম্পের দিকে। খালেক পাম্পের এখানে সম্ভবত থাকতে পারে, না এখানেও নাই। তো একটু সামনে গিয়ে দেখি। ও যে টুটুল এবং তানিয়া যাচ্ছে, তারা কিছুক্ষণ আগেই আমার পিছনে ছিল। আমাদের কথা হয়েছিল যে আমরা 50-60 স্পিডে টানবো, কিন্তু বাসটাকে চাপাচাপির কারণে আমাদের ওই স্পিডে এখন টানা যাচ্ছে না, গতি বাড়িয়ে নিতে হচ্ছে। টোটাল আমাকে পিছন থেকে কিছু একটা বলতে চাইছিল যে স্পিড বাড়াতে হবে, তো সেই সুযোগ করে দিলাম, তারা আগে চলে গেল। যাই হোক, আমরা আস্তে ধীরে আগাই। আর এত ভোর রাত্র বাস ট্রাক ভালোই চলাচল করতেছে হাইওয়েতে। আমার ধারণা ছিল যে আসলে এত থাকবে না, বাস ট্রাকের এত ভিড় থাকবে না, এর আগেই আমরা চলে যাব, পুরো রাস্তায় ফাঁকা থাকবে। কিন্তু না, ভালোই যানবাহন। ভোর হওয়ার সাথে সাথে ট্রাকগুলো ছেড়ে দিয়েছে। এটাকে এখন ওভারটেক করব। একটু ইন্ডিকেটার দিয়ে ওকে একটু বোঝাই। আসলে খুব সাবধানতার সহিত আমাকে ওভারটেকিং করতে হবে। আস্তে আস্তে দেখি ও চান্স দেয় কিনা। হ্যাঁ, ও চান্স দিয়েছে। এখন ওভারটেকিং করলাম। তো সামনে হচ্ছে তানিয়া এবং টুটুল। যাক, তারা ইন্ডিকেটার দিয়ে চলে যাচ্ছে, সামনের দিকে আগাচ্ছে আমাদের খুব সাবধানতার সাথে। সামনে দেখা যাচ্ছে 1, 2, 3টা ট্রাক, এই বরাবর আরেকটা ট্রাক সামনে। আস্তে ধীরে আমাদের খুব সাবধানতার সাথে ওভারটেকিং চলে যেতে হবে। টুটুল গাড়ি টান দিছে, এখন আমিও আস্তে আস্তে টান দিতেছি। কিন্তু আসলে দুটো বাইক আসলে ডিস্টেন্স রাখা ভালো, খুব কাছাকাছি না থাকাই ভালো। আর এখানের রাস্তার অবস্থা তেমন ভালো না। আমরা এখন হেমায়তপুরে খুব কাছাকাছি চলে এসেছি। সামনে লাইটগুলো দেখতে পারতেছেন, ওটা হেমায়তপুরের শহর সামনেই। তো আমাদের খুব সাবধানতার সাথেই যেতে হবে। রাস্তা কিছু গর্ত, উঁচু নিচু আছে, তো বেশি জোরেও রাইড করতে পারতেছি না। ওই যে দেখা যায় আলো আস্তে আস্তে কিন্তু ফুটতেছে। তো ইনশাল্লাহ আমরা ফুটার আগেই কিন্তু পৌঁছে যাব মানিকগঞ্জের ভিতরেই। আমাদের সিংহার হাইওয়ে উঠতে পারলেই যথেষ্ট। তো তার আগে আমরা ডাইরেক্ট চলে যাব, কোথাও ব্রেক দিচ্ছি না। আর ব্রেক দিলে হাইওয়েতে, সিংহার হাইওয়েতে একটু ব্রেক দিব ফটো সেশনের জন্য, ছবি তোলার জন্য একটু ব্রেক দিতে পারি সিংহার হাইওয়েতে। এছাড়া আমরা আর ব্রেক দিচ্ছি না, ডাইরেক্ট চলে যাচ্ছি। তো ঠান্ডাও লাগতেছে ভালোই।
যদিও আমি একটা উইন্ড ব্রেকার পরা, যার কারণে ততটা বেশি ঠান্ডা লাগতেছে না শরীরে। তার ভিতরে একটি সোয়েটারও আছে আমার, আর একটা গেঞ্জি। শুভ সকাল বন্ধুরা, রাস্তাটা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর একটি হাইওয়েতে আমরা উঠে গেলাম। আর দুই পাশে কুয়াশা, আর চমৎকার একটি হাইওয়ে। হেমায়তপুর থেকে মানিকগঞ্জ পুরো শহরে এই হাইওয়েটি উঠে গেছে। তো আমাদের সাথে কিন্তু একটি স্কুটি ভাইদের দেখতে পারলাম, তারা একটি গ্রুপ, ভেসপা গ্রুপ, তারাও আমাদের সাথে সাথে এই পথেই যাচ্ছে। তাদের সাথে গিয়ে সামনে দেখা হচ্ছে। তারা কতজন অনেক পিছনে পড়ে গেছে, আবার অনেকগুলো সামনে। এই যে একজন ভাই এখন স্কুটি চালিয়ে যাচ্ছে আমার সামনে দিয়ে, এই মাত্র ওভারটেকিং করলো। সামনে আরও ভাইয়েরা আছেন, যে দেখি তাদের সাথে আসলে কথা আমাদের সুযোগ হয় কি না কথা বলার। তো এটি একটি সিঙ্গেল লাইন হাইওয়েতে, কিন্তু এখানে বড় বড় মতোই কিন্তু রিক্স। এখানে ওভারটেকিং খুব সাবধানতার সাথে আমাদের ওভারটেকিং করতে হবে। আমি যতবার এই রাস্তাটি আসছি আমার কাছে খুব ভালো লাগছে। আর শীতের সকাল, গ্রামীণে আসলে বোঝা যায় আসলে এর ফিলটা কীরকম। যারা গ্রামীণ এরিয়াতে আসবেন, সে একটা অনুভূতি যা আমি পাচ্ছি এখন। সো আমাদের আস্তে ধীরে আগাতে হবে, কারণ এখানে এই হাইওয়েতে একটু পরপরই হচ্ছে বাজার, মানুষের চলাচল। তো অত বেশি স্পিড বাড়ানো যাবে না, সামনে ফাঁকা হলেই একটু গতি যদি টানতে পারি, গতি নিয়ে। সো এর আগে আমাদের সাবধানতার সাথে আস্তে আস্তে যেতে হবে। তো খুব ভালোই লাগতেছে। আর সেই সাথে আমরা 3টা বাইকে মোট 6 জন। দিনটা আজকে ফ্রাইডে দিন, বন্ধের দিন। আর ভাইদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদের জন্য অপেক্ষা করতেছে। যদি আমাদের অনেক সকালে পৌঁছার কথা, কিন্তু আসলে একটু সমস্যার কারণে আমরা একটু লেট হয়ে গেল। এখন আস্তে আস্তে একটু স্পিড যাচ্ছি, 60 মতো টানতেছি। রোড ফাঁকা হইলেও যে স্পিডে তুলতে হবে তা না, খুব সাবধানতার সাথে যেতে হবে। আপনারা যখন এই রাস্তা আসবেন, কারণ এই রাস্তাটা দেখতেই পারতেছেন সিঙ্গেল লাইন একটি হাইওয়ে, আর এই ধরনের হাইওয়েতেগুলো কিন্তু বিপজ্জনক থাকে একটু বেশি। আর এই হাইওয়েতে কিন্তু প্রচুর অটোরিকশা চলে। তো আপনারা সবসময় এই অটোরিকশাগুলো দেখে শুনে বুঝে চালাবেন। এই ব্রিজটা আমার কাছে খুব ভালো লাগে। এর আগেও আমি এই ব্রিজে এসে একবার ছবি তুলছিলাম। পাশ দিয়ে বালি। এই রাস্তার পাশে সংযোগগুলো রাখছে বাঁশের সাঁকো দিয়ে, বাঁশের ব্রিজ দিয়ে রাস্তাগুলো ইয়ে রাখছে। এখানে স্পিড ব্রেকার, পাশে এটা কি, যাই হোক। সো যতই সামনে যাচ্ছি কুয়াশার পরিমাণ ততই বাড়তেছে, আর সেই একটা ফিল লাগতেছে। আর আমার পিছনে আমাদের ভাইয়েরা আসতেছে পিছন দিক থেকে, তো সবার আগে আমি আছি। তো আরও সামনে গিয়ে টানার চেষ্টা করব। তার আগে ফিলটা নেই। হাইওয়ে যত সামনে আগাচ্ছি, যে দেখুন কুয়াশাগুলা, সবুজের মাঝে কুয়াশা খুব ভালোই লাগতেছে। যতই সামনের দিকে যাচ্ছি ততই মনে হয় কুয়াশা বাড়তেছে, আর গাড়িও একটু টানতেছি। অটোগুলোর লেগে বেশি একটা টানতে পারতেছি না, টানতে গেলে অটোগুলো সামনে আসে।
আর এখানে সিএনজিগুলো কিন্তু খুব ভয় লাগে। সো এখন একটু টানি। তো তানিয়া টোটোল এদেরকে দেখা যাচ্ছে না, এরা অনেক পিছনে পড়ে গেছে। আমি সামনে গিয়ে আসতে একটু স্লো করব। এখন আবার স্কুটি বাইরে দেখা যাচ্ছে। আর সবসময় আপনার লুকিং গ্লাসগুলো ঠিক করে নেবেন, যখন হাইওয়েতে রাইড করবেন সবসময় লুকিং গ্লাসগুলো যাতে একটু সঠিক স্থানে থাকে। আর এখানে কিন্তু একটু পরপরই কিন্তু বাজার এই হাইওয়েতে, যার কারণে স্পিড ব্রেকার কিন্তু এই বাজারগুলো আগেতে কিন্তু অনেক স্পিড ব্রেকার থাকে। এই যে এখন দেখুন আবার স্পিড ব্রেকার পড়ছে। সো আমরা এই জায়গাটাও দাঁড়াইলাম আর কিছু ছবি তুললাম। আর ঢাকার বাইরে তেমন বেশি, হ্যাঁ এখানে ভালোই কুয়াশা। তো গতবার আসছিলাম সে তুলনায় কুয়াশা কিন্তু একটু কম। তো এর আগের এই বছরই জানুয়ারিতে আসছিলাম আমরা গ্রুপ ট্যুরে, সেই সময় প্রচুর কুয়াশা ছিল। তো এখন আর সেই পরিমাণ কুয়াশা নাই। আর রাস্তার ভিউ তো দেখতে পারতেছেন। তো এখন সময় লেট করবো না, আমরা চলে যাবো ডাইরেক্ট স্পটে। সামনে একটি সিএনজি আর দেখুন ধান ক্ষেত পাশ দিয়ে, সেই একটা অনুভূতি লাগতেছে। আর আমার পিছনে আসতেছে দুজন ভাই আমাদেরই সুজুকি হায়াতে করে। এই ব্রিজটা খুব অসাধারণ, তাই না? তো এত রিস্ক নিয়ে চালাবো না, আস্তে ধীরে চালাবো, বেশি রিস্ক নেওয়া যাবে না। তো সামনে আবার স্পিড ব্রেকার। তো এই জিনিসটা খুব ভালো করছে বাজারগুলো, আগে দিয়ে স্পিড ব্রেকারগুলো কোনো কোনো স্পিড ব্রেকার দিয়েছে। তো আমি সব তাদেরকে একটু লুকিং গ্লাসে দেখে দেখে আগাচ্ছি, একেবারে টান দিতে পারতেছি না। টুটুল সম্ভবত অনেক পিছনে পড়ে গেছে, টুটুলকে দেখা যাচ্ছে না লুকিং গ্লাসে। তো একটু সামনে টানি, আমাদের আরও সামনে যেতে হবে, এখনও গন্তব্যস্থানে আসেনি। তা আমাদের, না এখানে না, এর আগে আমরা এখানে এই দিক দিয়েই পাড়ি দিয়েছিলাম, কিন্তু এই জায়গাটা না, আমাদের আরও সামনে যেতে হবে। এখানে আসার পর পরে কিন্তু দেখুন মানুষ কিন্তু শীত হলে কী হবে, অনেক মানুষের কিন্তু জীবিকার তাগিদে কিন্তু রাস্তায় বের হয়ে গেছে। অনেকেই হাইওয়ের পাশ দিয়ে হাঁটতেছে, ভালোই লাগতেছে আমার কাছে। গ্রামীণ চিত্রগুলো আস্তে আস্তে ফুটে উঠতেছে। গ্রামের মানুষ দৈনন্দিন যে কাজকর্মের জন্য বাসা থেকে বের হয়ে যায়, সো তাই দেখতে পারতেছি। সো আমরা এসে পড়েছি, এখান দিয়ে আমাদের বামে প্রবেশ করতে হবে। এখন তাদেরকে দেখি তারা আসতেছে কিনা। টুটুল তো মনে হয় অনেক পিছনে পড়ে গেছে, এখনও তাদের দেখা যাচ্ছে না। তো আমাদের এই বাম দিকে ঢুকতে হবে। হ্যাঁ, এই যে হচ্ছে এখানে কিছু দোকান, আমরা এই বাম দিকে ঢুকবো। ও যে তাদেরকে দেখা যাচ্ছে, তারা আসছে। সো আমরা এখন ঢুকে পড়েছি গ্রামের একদম ভিতর দিয়ে, দেখতে পারতেছেন। এই রাস্তাটা বরাবরের মতো এর আগেও ভাঙা ছিল, এখনও এই রাস্তাটা ভাঙা। এই রাস্তাটা এখনও কাজ হয়নি। তবে এই রাস্তা দিয়ে আমি এর আগেও যখন আসছিলাম, বড় বড় ট্রাকগুলো দেখি মালামাল নিয়ে যায়। সম্ভবত এই কারণে হয়তো এই রাস্তাটা ভাঙার কারণ।
সো এখানে একটু আস্তে ধীরে আমাদের যেতে হবে। এই যে দেখুন কি গর্ত, এই যে ট্রাকের কথা বলতে না বলতে এই যে সামনে ট্রাক এসে হাজির। এরকম অসংখ্য ট্রাক দেখা যায় এখান দিয়ে যায় প্রায় সময়, ইট টিট নিয়ে যায়, সম্ভবত ইটের কোনো খোলা আছে সামনেই। সো এর আগের বারও আসছি প্রায় এরকমই ভাঙা, তো এখনও আসলাম। এই বছরে জানুয়ারিতে আসছিলাম, তো এবার এখন হচ্ছে ডিসেম্বর মাস, তো প্রায় 1 বছর হয়ে গেছে, কিন্তু এখনও এই রাস্তার উন্নত হয় নাই। কি এক অবস্থা রাস্তাটার। এই হচ্ছে একটা গাছে দাদা খেজুর রস, পাতিল একটা তো বন্ধুরা আমাদের রস এই যে এসে বসছে এখন, একদম টাটকা ফ্রেশ। সো আরেকটা আছে হচ্ছে এই যে গাছের উপরে, সো এটা কিছুক্ষণের ভিতরে পারবে। আমরা তো ওইদিকে চলে গেছিলাম। তো বন্ধুরা এখন এই মাত্র রনি ভাই গাছতে উঠতেছেন। এই যে উপরে যে খেজুরের কলসিটা আছে সেটা নামাবে। সো খুবই ইন্টারেস্ট লাগতেছে যে আসলে একদম ফ্রেশ গাছ থেকে পেরে যে মাটির মটকাটা আছে যেখানে রস জমা হয়েছে ওইটা উনি নিচে নামাবে। আমরা একটু জুম করে দেখাই আপনাদেরকে। তো এই অবস্থা। কোনো ধরনের সেফটি বেল বা কিছু ছাড়াই কিন্তু উনি এই গাছটিতে উঠছে এত উঁচুতে, এবং ওখান থেকে খেজুরের রসের যে ইয়াটা আছে এই যে দেখেন, তো রনি ভাই পাতিলটা নিয়ে নিয়েছেন এবং এখন নামতেছেন নিচের দিকে। সো খুবই রিস্ক। সো এটা খুবই ভেরি এক্সাইটেড। তো আমরা এখন কিছুক্ষণের ভিতরে একদম টাটকা ফ্রেশ রস খাবো। একেবারে গাছের পিওর খেজুরের রস। আপনারা কিভাবে আসবেন এবং কোথায় থেকে পাবেন সমস্ত এই মাত্র উনি গাছ থেকে এই যে খেজুরের রস খেজুরের রস গাছ থেকে মাত্র নামিয়েছে। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। তো সব হচ্ছে আমরা নিজস্ব লোক। তো রস খাওয়া এখন শুরু হয়ে গেল, একে একে সবাইকে দেওয়া হবে। আর দে পাবে হাত তো হুম তানিয়া, ফিলটা কেমন? অস্থির। আরে খাইছে একসাথে তাড়াতাড়ি খাওয়ানো হয় নাই। কই যাবে তা? কেমন পিওর খেজুর রস? কেমন? দারুন দারুণ, এক কথায়। ওয়াও। বিজ্ঞাপনের জন্য আমরা খাবো। সো প্রথম স্টার্ট তানিয়া করছে, তারপরে দ্বিতীয় জন কে, তারপর দেখি কে খায়, দ্বিতীয় জন শুরু করে। আমরা একে একে রিভিউ নিব যে আসলে কার কাছে কেমন অনুভূতি লাগতেছে। অবশ্য তানিয়ার কাছে মনে হয় প্রথম, তানিয়া প্রথম খাইছে। আমি জীবনও খাইনি। তানিয়া প্রথম খাইছে, টুটুল কোনো সময় খাই নাই, ফার্স্ট খাবে আজকে। খাওয়ার পরে টুটুল বলবে যে আসলে রসটা কেমন। আর আমি এই বছরে খাইছি, এর আগেও খাইছি, তবে সেটা ঢাকা সিটিতে খাইছিলাম। তো এই বছরে আবার এই জানুয়ারি মাসে এই গ্রুপ ট্যুর আসে এখানে এই ভাইয়ের কাছেই খাইছিলাম। তো সেই সময় একটা স্বাদ ছিল, আর সকালটা ছিল আরো সকাল। তো আমরা একটু ছবি টবি তোলার জন্য এবং ওই আশেপাশের একটু ভিডিও করার জন্য আমাদের একটু লেট হয়ে গেছে। তো এখন হচ্ছে দ্বিতীয় গ্লাস তৈরি হচ্ছে, মিষ্টি দ্বিতীয় গ্লাস। কেমন? দারুণ না? দেখি আমিও খেয়ে দেখি যে আসলে কিরকম টেস্টি। তারিফটা খাইছো? কে খাচ্ছে? আচ্ছা টুটুল, হ্যাঁ আচ্ছা এখন টুটুল শুরু করতেছে। চলো টুটুল খেয়ে বলো ভাই কেমন। সেই সেই তোমার বউ তুমি না প্রথম খাইছো, তাহলে সেই ওই কেমনে?
আরে যাই হোক, আপনি আপনার মতামত দেন মানে স্বাধীনভাবে, মানে আপনি কেমন লাগতেছে, কি আসে বিষয়? অনেক ভালো লাগতো। অনেক ভালো লাগতেছে। আচ্ছা টুটুল তো জীবনের প্রথম যাক। খেজুরের রস খাইছে, সে বলতেছে খুবই ভালো। আর সবচেয়ে বড় কথা, আমরা আসার পর কিন্তু গাছ থেকে একদম পেরে তারপরে আমাদেরকে দেওয়া হয়েছে। এই পিছনে গাছ খেজুরের অনেকগুলো। নাদিম, এই গাছগুলো কি একজনের না বিভিন্ন জনের একসাথে আপনারা? ওই গাছটাতে কোনটা পারছেন ওইখান থেকে? ভাই দেন দেন দেন। এটা তো ওইখান থেকে এই এখন হচ্ছে 3য় নাম্বার। একটু দেন। দশ মিনিট পর এবার চলো ভালোই আমি খেলাই। এই আমি ধরবো। তারপর আমি তো ভিডিও লাগবো। ভিডিও লাগবে না, না ভিডিও লেগে তো সব। গ্লাস আর নাই না ভাই? আরেকটা গ্লাসে দেন। এর দুটো ফুক দিয়ে দেন সাথে। আর না আমরা খাইবে না। এই হবে কিন্তু এখন। নাকি তারিফ মামা না? না না মাসুদ মাসুদ মাসুদ। ট্রাভেলিং রানা ভাই কি বলছো? ট্রাভেলিং রানা ভাই। এই যে খেজুর রস একটু তো দেখাও তো। এখন 3য় নাম্বার হচ্ছে এই ভাই খাইতেছেন একটা আসলে। ফুটা আছে। চিয়ার্স চিয়ার্স দর্শক। হ্যাঁ আচ্ছা ভাই, ভাই আগে এই আগে খেজুরের রস কিন্তু আমরা দেখাইছি কোথায় থেকে আপনারা খেজুরের রস সংগ্রহ করবেন। সো ভাইয়ের চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না। অবশ্যই ভাই স্টার্ট করেন। একটু খেয়ে দেখি কি অবস্থা। No? Dura poro. তো এই হচ্ছে আমি হচ্ছে 4র্থ নাম্বার। অনেকদিন পরে খেয়েছি। এই যে শুরু করলাম খেজুর রস, একদম ফ্রেশ টাটকা। কিছুক্ষণ আগে আপনারা তো দেখলেনই মিষ্টি নয় কি? যে গাছ থেকে পারলো। অনেক মিষ্টি লাগছে। আর অনেক মিষ্টি। রসের নিয়ম হচ্ছে যত তাড়াতাড়ি খেতে পারেন, যত সকালে খেতে পারেন, আর তার ফিলটা হচ্ছে সেই সকালে যত খেতে পারবেন ততই ভালো লাগবে। তো এই অবস্থা। তাহলে এটাই আমরা আর ভাইবা তারা খাচ্ছে। ভিডিও করি হ্যাঁ। তো এখানে আসার পর যে অবস্থা, এখানে নোংরা পরিবেশ। আমরা পাশে এখানে কিন্তু রস খাইলাম। তো এই যে দেখতে পারতেছেন প্রচুর কাগজ। এগুলা হওয়ার একমাত্র কারণ হচ্ছে এই জায়গাটা মেলা হয়েছে সম্ভবত কয়েকদিন আগেই, এখন মেলা শেষ। এই যে এখানে একটা গেট বানানো আছে, আর এই হচ্ছে মেলা, এই যে চটপটির দোকান। সো এই কারণে হচ্ছে এই পরিবেশটা একটু নোংরা লাগতেছে আর কি। তো আপনাদের ভিডিওতে যদি দেখে থাকেন কিছু মনেও কিছু করবেন না। আর আমরা কালো, ফকিরের মেলা। তো এটা হচ্ছে কালো ফকিরের মেলা। আর আমরা রসটা কিন্তু এই যে ভিতর থেকে, এই ভিতর থেকে নিয়ে আসছে আমাদের রসটা। তো আমরা এইদিকে একটু রোদের ভিতরে আর কি এই জায়গায় একটু দাঁড়াইছি, রসটা এই জায়গায় খেলাম। তো এই অবস্থা আর কি। তো আমরা আছি এখন ধলেশ্বরী নদীর ব্রিজ। এটা হচ্ছে মানিকগঞ্জ ঢুকতেই মুখেই ব্রিজটা পড়ে। তো দেখতে পাচ্ছেন এখানে কুয়াশা চারপাশে। এদিকে আমরা দুইটা বাইক, কিছুক্ষণ আগে এখানে একটা বাইকের গ্রুপ দাঁড়াইছিল, তারা ছবি তুলতে এসেছে। তো আমরা ওই সামনে আরও ওই সামনে হাইওয়ে অনেক সুন্দর ভিউ পাইছিলাম, কিন্তু ছবি তুলি নাই কারণ রাস্তা খুবই ব্যস্ত ছিল। বাইক দাঁড় করে যে ছবি তুলবো সেই তোলার সুযোগ হয় নাই। আর এখানে রাস্তা হলো সরু রাস্তা, যার কারণে হচ্ছে রাস্তা চিকন হওয়াতে পাশ কম, যার কারণে এইদিকে বাইক রেখে ছবি টবি করা বা ব্লগ করা সম্ভব হয় না। এই হচ্ছে অবস্থা। আর এইদিকে হচ্ছে পিছনে হচ্ছে তানিয়া এবং টুটু, তারা ছবি তুলতেছেন। আর বাগিনা হচ্ছে এদিকে দাঁড়ায় আছে। তো এই অবস্থা। আরেকদিন আসলে আর কোনো সময় যদি এখানে আসে, যে এই পাশে যে একটা রাস্তা, এই রাস্তাটা আমার খুব ইচ্ছা যে এইদিকে নদীর পাড়ে কোনো মানে ভিউ আছে কিনা সৌন্দর্য, সেটা ইনশাল্লাহ দেখবো। আর দেখেন কত সুন্দর। এদিকে তো কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না পিছনে, জাস্ট একটা অনেক সুন্দর লাগে। কি বলবো, ঢাকা সিটিতে তো আসলে এরকম বোঝা যায় না আসলে কুয়াশা তেমন একটা, কিন্তু এখানে মানিকগঞ্জ আসার পরে কুয়াশা অনুভবটা ভালোই করতে পারছি। তো এখানে প্রচুর শব্দ করতেছে, যার কারণে ভয়েসটা একটু সমস্যা হতে পারে আপনাদের।